আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি, সেটা হলো কাতল মাছ দিয়ে ফুলকপি সিম আলু তরকারি। তো চলুন রেসিপিটা শুরু করি। তো এই যে মজাদার শীতের সবজি দিয়ে কাতল মাছের রেসিপিটা করার জন্য এখানে হচ্ছে আমি কাতল মাছ নিয়েছি। তো কাতল মাছটা হচ্ছে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নেব এখন। তো আমি মানে আধা ঘন্টার জন্য একটু লবণ মাখিয়ে শুধু রেখে দিয়েছিলাম যেন লবণটা মাছের ভিতরে ঢুকে, এর জন্য। তো আমি সবসময় মাছ রান্না করার সময় আগে থেকে লবণটা মাছে দিয়ে রাখি যাতে লবণটা ঢুকে, তাহলে কিন্তু মাছটা খেতে মজার হয়। তো এখানে হচ্ছে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো কড়াইতে মাছটা ভেজে নিব, যেহেতু আমি কড়াইতে রান্না করব এর জন্য আমি ফ্রাই প্যানে ভাজলাম না। তো এখানে হচ্ছে যে 4 পিস দিয়ে দিচ্ছি, তো বাকিটা রয়ে গেছে, তো বাকিটা পরবর্তীতে ভেজে নিব। তো প্রথমে আমি 4 পিস মাছ ভেজে নিচ্ছি। তো মাছ ভাজাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। তো এগুলো উঠিয়ে তারপর হচ্ছে আমি যেগুলো বাকি ছিল তো ওগুলো দিয়ে দিব। তো বাকি মাছগুলো আমি সেমভাবে ভেজে নিয়েছি, দেখুন এই যে উঠিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর হচ্ছে রসুন কুচি। তো এটা হচ্ছে আমি ছাক তুলে নিব। তো এই শীতের সবজি দিয়ে আর কাতল মাছ দিয়ে যদি আপনারা ছাকটা তুলে যদি একটু কষ্ট করে পাটায় বেটে দিতে পারেন তাহলে বুঝবেন এই শাক বাটার তরকারিটা খেতে কতটা মজার হয়। একটু কষ্ট করলেই মজার খাবারটা পেয়ে যাবেন। তো যারা এই শাক বাটা দিয়ে রেসিপিটা করেননি এখনও আর কি, তরকারিটা রান্না করে খাননি, তো একটু কষ্ট হলেও শাক বাটা দিয়ে এরকম মাছের রেসিপিটা করে দেখবেন, রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজার হয়। তো এই যে দেখুন শাকটা যেভাবে করে আমি উঠিয়ে নিলাম। তো লাস্টে কিন্তু আমি কিছু জিরা দিয়ে দিয়েছি, আস্ত জিরা। তো জিরাটা অবশ্যই এখানে দিতে হবে শাক বাটায়। তো শাক বাটাটা উঠিয়ে এখানে হচ্ছে আমি আরেকটু তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তো মরিচের গুঁড়ো এখানে আমি অল্প দিয়েছি, যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিব এর জন্য। তো এখন হচ্ছে মশলাটা খুব সুন্দর করে মিক্স করে কষিয়ে নিব। তো আদা রসুন পেস্ট করে নিয়েছি, তো ওই ব্লেন্ডারে একটু ধুয়ে তারপর একটু পানিটা দিয়ে দিয়েছি এখানে। তো দেখুন এই যে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এদিকে হচ্ছে আমি আগে থেকে সবজিগুলো কেটে নিয়েছি। তো কেটে দিয়ে পরিষ্কার করে এখানে নিয়েছি, দেখুন এখানে নিয়েছি আমি ফুলকপি আর হচ্ছে সিম আলু, নতুন আলু। তো এগুলো দিয়ে এই শীতের সময় যদি আপনারা মাছ রান্না করেন, কাতল মাছ, বড় আয়ের মাছ বা রুই মাছ যাই রান্না করেন না কেন, অনেক অনেক মজার হয়। তো আজকে আমি 3 পদের সবজি দিয়ে এই মাছটা রান্না করব। তো এই যে মশলা ভিতরে হচ্ছে সবজিটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি, ঢাকনাটা ডেকে রেখেছিলাম, দেখুন আস্তে আস্তে কিন্তু এগুলো কমে যাচ্ছে। তো প্রথমে কিন্তু একদম এক কড়াই দেখা গেছে। তো এটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এই পানিটা দিয়ে হচ্ছে আবার সুন্দর করে জাল করে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে।
তো এই যে বলক চলে আসছে, তো বলক চলে আসার পরে হচ্ছে এখানে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো সব সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে শাক বাটাটা, এই যে দেখুন শিলপাটা বেটে নিয়েছি, শাক বাটাটা এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে। তো তরকারিটা নামাবেন তো এর 5 মিনিট আগে হচ্ছে এই শাক বাটাটা দিয়ে দিতে হবে। তো শাক বাটাটা দিয়ে আবার হচ্ছে জাল করে নিতে হবে কিছুক্ষণ আর কি, 5 মিনিটের মতো। তারপরে হচ্ছে যে আমি এর মাঝে হচ্ছে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবার একটু জাল করে নিব। তো মোটমাট মিলিয়ে হচ্ছে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে লাস্টে। তো হয়ে গেল আমার রান্না করা। তো এখন হচ্ছে যে জালটা অফ করে দিয়েছি, তো চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন। তো একটু মাখা মাখা ঝোল রেখেছি দেখুন, এটা কিন্তু অনেক সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব মজার হয়েছিল। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।